আমার বোনের বাবাজি হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জেরান নামক জায়গার মধ্যে সাহাবীদের মধ্যে গোশত কেটে কেটে বন্টন করতেছেন। আমার সময় একজন বৃদ্ধা মহিলা নূরের নবীর কাছে এসেছেন। নবীজি তার সম্মানে দাঁড়িয়ে গেছেন। নবী নিজের চাদর মোবারক বিছিয়ে দিয়েছেন। মহিলা কোনো প্রশ্ন ছাড়াই বিছানার মধ্যে বসে গেছে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে সাহাবীরা, যেই নবীর দরবারে কথা বলতে ভয় হয়, দাঁড়াতে ভয় হয়, বসতে ভয় হয়, উনি কোন মহিলা রে? বিনা প্রশ্নেরই আল্লাহর নবীর চাদর মোবারকে বসে গেছে। সাহাবীরা বলে, তুফাইল তুমি চিনো নাই? নবী যার দুধ খেয়ে লালিত পালিত হয়েছিলেন, উনি নবীর দুধ মা হালিমা তুসাদিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বোনের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তিন বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোন জায়গা পায় না গো। তিন বন্ধু পাহাড়ে উঠিয়া গুহার ভিতর ঢুকে পড়ে। একটা পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ করে দেয়। তিন বন্ধু গুহার ভিতরে আটকা পড়ে যায়। এক বন্ধু আর এক বন্ধু রেখা, বন্ধু এমন জায়গা ধরা খাইছি রে, এমন জায়গা আটকা পড়েছি, আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবী কেউ উদ্ধার করতে পারবে না রে। বলে এক বন্ধু আর এক বন্ধু রেখো, দেখ জীবনে কোনো ভালো কাজ নি করেছো, ওই ভালো কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এর উসিলায় মুক্তি দিতে পারে। আর জোরে, তাহলে ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করা কি, ভালো জায়গার উসিলা নিয়ে দোয়া করা কি জায়েজ? এক বন্ধু দোয়া করতেছে, আল্লাহ ও মালিক, আমি গরিব মানুষ ছিলাম, আমি প্রতিদিন ছাগল রাখতাম, বিকাল বেলা ছাগল নিয়ে ফিরতাম দুধ দহন করে। আমার নিয়ম ছিল আমার মা বাবাকে খাওয়াবো, তারপরে ছেলে মেয়েকে খাওয়াবো, তারপরে আমি আমার বিবি খাবো। একদিন রাত আসতে দেরি হয়ে যায়, রাত হয়ে যায় আস্তে আস্তে, আমি দুধ দহন করে দেখি আমার মা বাবা দুজন ঘুমায় পড়েছি, কিন্তু মা বাবাকে না খাওয়াইলে আমি ছেলে মেয়েকে খাওয়াই নয়। সারা রাত আমার সন্তানরা কান্না করছে, বাবা খাবার দাও, আমি দেই না। যখন সকাল হয়ে গেছে, মা বাবা ঘুম থেকে উঠছে, তাদেরকে খাওয়াইলাম, তারপরে ছেলে মেয়েকে খাওয়াইলাম, তারপরে আমি আর আমার বিবি খাইলাম। আল্লাহ গো, আমার মা বাবার খেদমতটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় মুক্তি দান করে দাও। আর জোরে বলি সুবহানাল্লাহ। কইতে কি ভয় করে আপনারা? হ্যাঁ, অনেক এলাকাতে আছে ভয় করে, আপনার এই ভয় আছে? অনেকে আছে কণ্ঠ তো বিবি চিনে, আওয়াজ করলে বৌদি কয় তোমার দুধ তো জোর, এই জন্য বেচারা জোরে হয় না। আপনারা তো এরকম না, আপনাদের সাহস আছে না, একটু জোরে খুলে কইলে বুঝাই দিব আপনারা সজাগ আছে। বক্তারও স্পিড বাড়ে, শ্রোতারও বাড়ে, কারণ ইবলিস ওই কোনায় দাঁড়ায় কইতেছে ধরবে 10-12 মিনিট পরে পরে একটা একটা বিড়ি খাস। আজকে এত কেন্দ্রে বসে রয়েছে, বাইরে বাইরে কথা হয়, এই জন্য আওয়াজ দিলে ইবলিস ফলাইব, আবার হেরে গরম আছে, আগুন দিয়ে আমারে পুরি কথা হয়।